আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আছি, আলহামদুলিল্লাহ ভালো। তো স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে যাচ্ছি হচ্ছে কুমিল্লা শালবন বিহারে। যাওয়ার আগে একটু হয়তোবা ট্যাঙ্কিটা ফুল না, তো হালকা একটু বাকি আছে, সেটা করে নিচ্ছি। তেল পুড়িয়ে নিচ্ছি। আসলে বলা তো যায় না কখন কোথায় বিপদ ঘটে যায়, যার কারণে যে কোনো জায়গায় বের হইলে আগে তেলটা লোড করে নেই, তারপরে রওনা দিই আর কি। যাক, তেলটা পুড়িয়ে তারপর যাব হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী অনেক পুরাতন একটি রাজপ্রাসাদ, সেটা হচ্ছে শালবন বৌদ্ধবিহার। এটাকে অনেকে রাজপ্রাসাদ বলেই চিনে, আসলে সবাই বৌদ্ধবিহার নামে খুব কম মানুষই চিনে। তবে শালবন বৌদ্ধবিহার একমাত্র আমরা বইতেই পড়ি, আর নয়তো মোটামুটি আমরা সবাই মুখে মুখে যেটা বলি সেটা হচ্ছে কুমিল্লা রাজপ্রাসাদ আর কি। তো বলতে বলতে চলে আসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোডে। সামনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাস। আসলে আপনি শালবন বিহারে যেতে অনেকগুলো রাস্তাই ব্যবহার করতে পারবেন, তবে আমার জন্য এই রাস্তাটা খুব সহজে, এই কারণে আমি এই রাস্তাটা ব্যবহার করতেছি। যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লা ময়নামতি জাদুঘরের দেয়াল, আর আমার সামনে যেটা হচ্ছে সেটা হচ্ছে কুমিল্লা শালবন বৌদ্ধ বিহার। চলে আসলাম কুমিল্লা শালবন বৌদ্ধ বিহারে। এখানে আমি আমার গাড়িটা পার্কিং করব। গাড়িটা পার্কিং করে দেন ভিতরে যাব। একটা ভাই আসলো, পার্কিংয়ের 25 টাকা ফি, সেটা যদিও এখানে 22 টাকা, কিন্তু 2 টাকা ভাঙতির কারণে ওনারা 25 টাকাই রাখে। তো আমি আসলে বাইকটা এখানে পার্কিং করে ওনার কাছ থেকে একটা টিকিট নিয়ে নিলাম। এখন ভিতরে যাওয়ার জন্য যে টিকিটটা কাটতে হবে সেটা আমি নিয়ে নেব। আপনি এখান থেকে টিকিট কাটতে পারবেন হচ্ছে 30 টাকা। প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা একটা টিকিট। আমি একটা টিকিট নিয়ে নিলাম। টিকিট নিয়ে আমি এখন ভিতরের দিকে চলে যাব। ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো শালবন বিহার আসলে দেখতে কেমন, কিভাবে এটাকে খনন করা হয়েছে বা এটার ভিতরে কি আছে সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জানি না কতটুকু দেখাইতে পারি, তারপরেও আপনাদেরকে চেষ্টা করব সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখানোর জন্য। এর প্রাকৃতিক পরিবেশের কথা নাই বললাম, আপনারা দেখতেছেন আসলে মানে অত্যন্ত সুন্দর। আপনি রাজপ্রাসাদ পর্যন্ত যেতে যেতে যতটুকু রাস্তা আছে সম্পূর্ণ রাস্তা ঢালাই করা রাস্তা, তার দুপাশে হচ্ছে ফুল বাগান, প্রচুর ফুল বাগান আছে এখানে। এই যে ফুলগুলো দেখতেছেন এগুলা খুবই সুন্দর, আমার কাছে ব্যক্তিগত ভালো লাগছে। এই যে পুরাতন ঘরগুলো দেখতেছেন এগুলাই হচ্ছে বৌদ্ধদের বিহার। এইগুলাতেই তারা উপাসনালয় বা ধ্যানমগ্ন যেটাই করতেন তারা এগুলাতেই করতেন। চলেন আপনাদেরকে দেখাই আসলে ভিতরটা কেমন। বাইরে থেকে আপনারা হয়তো বা দেখতেছেন খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশটা বাইরে থেকে দেখা যাচ্ছে, কিন্তু ভিতরটা কেমন চলেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। আমি একা একা ঘোরার কারণে আসলে আমার ক্যামেরাম্যান নেই, যার কারণে আমি ক্যামেরা রেখে ক্যামেরার সামনে থেকে হেঁটে আসতে হচ্ছে। এই হচ্ছে আসলে ভিতরের অবস্থা। যেটা দূরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সবচাইতে বড় বিহার যেটা। এখানে আসলে বৌদ্ধরা বিভিন্ন ধ্যানমগ্ন থাকতেন বা তাদের যেই উপাসনালয়গুলো আছে, যে উপাসনাগুলো আছে এগুলো এখানে করতেন, এবং কি তারা এখানেই অনেক দীর্ঘ সময় ধরে অবস্থান করতেন। এখানের ইতিহাসটা যদিও তেমন একটা আমি জানি না, তারপরেও যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। এইখানে দেওয়া আছে যে আপনারা এর ইতিহাস যা আছে তা। চলেন ভিতরের দিকে আরও বড় দুর্গ যেটা আছে সেটাতে আপনাদেরকে দেখাই কেমন। এখানে সামনে একটা কূপ দেখতে পাচ্ছি, সেই কূপটা হচ্ছে অনেক গভীর একটা কূপ। এখানে বাচ্চারা খেলাধুলা করছে। এখানে অনেকেই আসে ফ্যামিলি নিয়ে তাদের কিছুটা সময় আনন্দ উপভোগ করার জন্য, অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসে দেখার জন্য। আসলে জায়গাটা খুবই সুন্দর। দূর থেকে যেই দেখতেছেন সেটা হচ্ছে আমি। আসলে একা একা ঘোরার মজাটাও আলাদা, আবার অনেকটা প্যারাদায়ক। বিশেষ করে যখন ভিডিও শ্যুট করি তখন দেখা গেছে যে আমার ভিডিও শ্যুট করার জন্য কেউ থাকে না, আমি শ্যুট করতে হয়, নিজেরটাও নিজে শ্যুট করতে হয়, এবং কি যেই দৃশ্যগুলো আছে আপনাদেরকে দেখানোর জন্য সেগুলোও আমাকে শ্যুট করতে হয়। এই যে দেখেন নিচ থেকে আসলে অনেকগুলো এখানে কক্ষ আছে বা দেখা গেছে যে রুম আছে, আমরা যেটাকে বলি অনেক রুম আছে, প্রচুর পরিমাণে 155টি রুম আমি যতটুকু জানি আর কি। 155টি রুম আছে এর মধ্যে। এই রুমগুলোতে বৌদ্ধরা থাকতো,
এবং কি এখানে থেকে তারা তাদের যেই ধর্মীয় কাজগুলো আছে এগুলো এখান থেকে পরিচালনা করতো। যতটুকু জানি অনেক দূর দূরান্ত থেকে এখানে বৌদ্ধরা আসতো ধ্যানমগ্নে থাকার জন্য এবং কি উপাসনা করার জন্য। এখানে মূর্তি পূজা করতো তারা এবং কি তাদের যে ধর্মীয় কাজগুলো আছে এখান থেকেই তারা করতো আর কি। একসময় এখানকার যেই দুর্গটা দেখতেছেন এটা এখানকার রাজধানী বলা যায়। এক সময় এখানকার রাজধানী ছিল বৌদ্ধদের। এইখানে এসে আপনি যে শুধু বৌদ্ধদের ইতিহাস জানবেন আসলে সেটা কোনো কথা না। আপনি আপনার পূর্বপুরুষরা বা দেখা গেছে যে অতীতে মানুষ কিভাবে জীবনযাপন করতো এই জিনিসটাও আপনার এখানে আসলে দেখতে পারবেন। মানুষ কতটা উন্নত ছিল বা আমাদের থেকে কতটা তাদের বুদ্ধিমত্তা ছিল, আপনি সব কিছু আসলে এখানে আসলে দেখতে পাবেন। এই রুমগুলো আসলে এখন পরিষ্কার করা হচ্ছে, পরিষ্কার করে পর্যটকদের জন্য খুবই গুছিয়ে রাখা হচ্ছে। উপর থেকে আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে। দেখেন আপনারা উপর থেকে জিনিসটার পরিবেশটা কেমন লাগে। এখানে আসলে বহু রকমের ফুল গাছ এবং কি নানান জাতের বাহারি গাছগুলো লাগানো আছে। পরিবেশ একমাত্র মানুষের মনকে আকৃষ্ট করার জন্য, মানুষ যেন যে এখানে এসে একটু শান্তি পায় বা দেখতে ভালো লাগে, তার মনটা ভালো হয়ে যায়। আমার কাছে ব্যক্তিগতভাবে সত্যি কথা এই গাছটা খুবই ভালো লেগেছে। আপনি যখন প্রবেশ করবেন আপনার চোখে সর্বপ্রথম এই গাছটা পড়বে। মাঠের মাঝখানে এই গাছটা লাগানো আছে, এর নিচে একটা বেঞ্চ দেওয়া আছে বসার জন্য। প্রচুর রৌদ্রের সময় আপনি এখানে বসে সময় কাটাতে পারবেন বা দেখা গেছে যে আপনি এখানে বসে আড্ডা দিতে পারবেন। বৌদ্ধবিহারের অনেক ইতিহাস হয়তো বা আমি জানি না, আমি যতটুকু জানি ততটুকুই জানানোর চেষ্টা করেছি। আর ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর কোথায় যাওয়া যায় আমাকে সাজেস্ট করবেন, কোথায় গিয়ে ঘুরলে ভালো হবে বা কোথায় দেখতে সুন্দর, আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। আপনাদের সাপোর্ট আমি একান্তভাবে কামনা করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। পরবর্তী ভিডিওর জন্য আমার পেজটা ফলো করে রাখবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমার জন্য যেন আপনাদেরকে নতুন নতুন কিছু দেখাইতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।